চাল কুমড়ো দিয়ে অসাধারণ স্বাদের এই চাল চাতুরি তোমরা রান্না করতে পারো। চাল চাতুরি রান্না করতে প্রথমেই লাগবে গোবিন্দভোগ চাল, কাজু কিশমিশ আর চাল কুমড়ো। যাই হোক, আমি চলে গেলাম চাল কুমড়ো পাড়তে। চাল কুমড়ো গাছ এমনই একটা গাছ, জানো তো, কখনো ফল হওয়া থেকে মিস করবেই না। একটা দুটো লতা ছাড়লেই তার থেকে কড়া ছাড়তে শুরু করে। তা আমাদের পাশেই একটা গাছ লাগানো হয়েছে, আমার বড় ভাসুর লাগিয়েছিল, সেখানে চাল কুমড়ো হয়েছে। তা আমি চাল কুমড়োটা চলো পেরে নিই। হ্যাঁ, চাল কুমড়োটা পেরে নিলাম। তারপরে চাল কুমড়োটা কুচি কুচি করে কেটে নেব। আর এত সুন্দর হয় এই রান্নাটা, তোমরা যদি বানাও কখনো দেখবে। আর ভাতের থেকেও আমি মনে করি রুটি দিয়ে এই রান্নাটা বেশি যায় আর কি। রুটি দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে খুব সুন্দর লাগে। তা আমি দেখো কড়াইতে একটু সাদা তেল বসিয়ে দিয়েছি। সাদা তেলেই করেছি রান্নাটা, সম্পূর্ণ সাদাটাই হবে রান্নাটা। আমি রান্নাটায় হলুদও ব্যবহার করব না। অনেকে হলুদ ব্যবহার করে, কিন্তু আমি করিনি। আমি সাদা তেল দিয়েছি 2 চামচ মতো। তার ভেতরে দিলাম একটু একটা শুকনো লঙ্কা, আর একটু এলাচ ফাটিয়ে দিয়েছি, আর একটু সাদা জিরে, আর একটু দারচিনি দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে নেড়ে নিয়েছি। নাড়ানোর পরে দিয়ে দিয়েছি 1 মুঠো কাজু আর গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা মাস্ট লাগবেই। আর গোবিন্দভোগ চালটা আন্দাজ মতনই দেবে, চাল কুমড়ো বুঝেই। আর তারপরে সেটা একটু ভালো করে নেড়ে নেব। আর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে নিতে হবে, না হলে কিন্তু চাল টালগুলো পুড়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে, আর দেখতেও অন্যরকম হয়ে যাবে, সাদাটে ভাবটা থাকবে না। সেই কারণে তারপরে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ, দিয়েও আর একটু নেড়ে নিলাম। একটু সুন্দর করে নেড়ে ভাজা ভাজা করে যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে, তখন আমি কুচনো চাল কুমড়োগুলো এর ভেতরে দিয়ে দেবো। আর একদম কচি চাল কুমড়ো দিয়েই এটা করতে হবে, কচি চাল কুমড়োতেই ভালো হয়। তাহলে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু নাড়বো। আর লবণ একটু পরে দেবো, সাথে সাথেই লবণটা দেবো না, তাহলে জল ছাড়তে শুরু করবে তো লবণ দিলে। আর চাল কুমড়ো এমনি জলও তরকারি। তাই যাই হোক, আমি একটু অনেকক্ষণ ধরে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে দেবো লবণ, সামান্য লবণ। লবণটা খুব বুঝে দিতে হবে, লবণটা বেশি হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। যে কোনো রান্নায় লবণ বেশি হয়ে গেলে ভালো লাগে না, কম থাকলেই ভালো লাগে। আর তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা, তারপরে দিয়ে সামান্য কয়েক দানা চিনি। তারপরে সমান একটু নাড়তে হবে, আর গ্যাসটা কমিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নিতে হবে। খুব সুন্দর, দেখো একদম